আজকের ভিডিওটা দারুণ হতে চলেছে, কারণ আজকে আমি দেখাবো আমার ড্রয়িং ম্যাটেরিয়ালস মানে কি দিয়ে আমি আঁকাই। তো গাইস, সাথে থাকো, পাশে থাকো, আর সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। তো গাইস, চলো আজকে দেখি ভালো ড্রয়িং করার জন্য আসলে ভালো ভালো ড্রয়িং ম্যাটেরিয়াল লাগে কিনা। যদিও আমি কিন্তু একজন ভালো আর্টিস্ট না, আগেই বলে রাখছি। আমার ছবিগুলো দেখলে তোমরা আসলে কি বলবে। A few moments later. তো প্রথমেই আছে আমার কাছে 10 সাইজের ব্রাশ। এই যে এগুলো এগুলো আসলে খুবই লো কোয়ালিটির, একদম কম দামি। দেখে একটু হাই কোয়ালিটি মনে হলেও আসলে এগুলো লো কোয়ালিটিরই, গ্যাস থেকে অর্ডার করা, মাত্র 150 টাকার মতো। তারপর আমার কাছে আছে আমার ফার্স্ট মেকানিক্যাল পেন, যেটা আমাকে একজন গিফট করেছিল। তারপর আছে এই যে একটা হাইলাইটার, মানে এটা হোয়াইট জেল পেন, মানে এটা দিয়ে আমি হাইলাইটস ড্র করি। তারপরে আছে আমার ফার্স্ট ওয়াটার কালার। এটা হলো আমার ফার্স্ট ডমসের ওয়াটার কালার, যেটা মানে আমাদের বাইরে 50 টাকা দিয়ে পাওয়া যায়। ও, এটার মুখ খোলা ছিল, হাতে রং ধরে গেছে। যাই হোক, এরপরে আছে আমার কাছে আছে এই যে ডমসের এইটা সুপার সফট পেন্সিল কালার ডমসের। তারপর আছে আমার কাছে একটা, এই যে কিছুদিন আগে অর্ডার করেছে, এটা কয়েকদিন আগেই, এই আমাদের ক্লে ইরেজার, মানে এটা মাস্ট একটা লাগবে। এরপরে আমাদের কাছে আছে কিছু স্কেচ মার্কার্স। এগুলো খুবই সস্তা, এগুলোর কাজ ওই রকম সস্তা, আমার কাছে এই কয়েকটাই আছে। এরপরে আছে আমার কাছে আরেকটা মেকানিক্যাল পেন্সিল, যেটা আমি কিনেছিলাম ফেভার ক্যাসেলের, মাত্র 30 টাকা। এবার আমার কাছে আছে একটা জেল পেন, যেটাকে আমি ফাইন লাইনারের বদলে ইউজ করি। ফাইন লাইনার মানে আউটলাইন ড্র করার জন্য, ওইটার বদলে আমি এটা ইউজ করি। আর আমাদের কাছে আর বেশি দেখানোর কিছু নেই। যে পেন্সিল কালার আছে কিছু, এই যে, আর সবগুলো এই যে ড্রয়িংয়ের মধ্যে আছে, তো অনেক পুরোনো। আর এমনি একটা ছোটো ফ্রি রেজার। সব থেকে এই যে এইটা হলো বেস্ট, এটা আমি কিছুদিন আগেই অর্ডার করেছি। কিছুদিন আগে বলতে এই যে 2 দিন আগে। ডমসের ওয়াটার কালার, তারপর এরকম টিউবসের মধ্যে, এই টিউবের মধ্যে ওয়াটার কালার যে থাকে, এটা আমার ছোটোবেলা থেকে কেনার স্বপ্ন ছিল। অফিসে কয়েকদিন আগে কিনেছি, বেশি দাম না, 160 টাকার মতো। আর এই যে এটা 150 টাকার মতো। এবং আগে আমি পেন্সিল কালার দিয়ে ড্র করতাম, পিকচার টিকচার। তারপরে এই যে এটা কিনছি, এটার সাথে একটা তুলিও ছিল, ওটা এখন পাচ্ছি না। যাই হোক, আর এই যে একটা কালার প্যালেট, এইটা আমি অনেক ইউটিউবারকে দেখেছি এই প্যালেটটা ইউজ করতে, এর জন্য এই প্যালেটটা কেনার আমার খুবই স্বপ্ন ছিল। যাই হোক, এটাও কিনে ফেলেছি। এবং তার সাথে আমার কাছে আছে এই যে মেকানিক্যাল পেন্সিলের রিফিল, কিছু রিফিল কয়েকটা রয়েছে, এটা ফেভার ক্যাসেলের। তারপর আছে আমার কাছে এই যে এটা 4B পেন্সিল, এই যে এরকম কিছু মার্কার পেন আছে, যেগুলো আমি দেখাতে যাচ্ছি না, মানে সবগুলো আমার কাছে নেই এখন। তারপর আমার কাছে আছে একটা স্কেচ বুক, যেটা A5 সাইজের। এটার মধ্যে আমার কিছু ড্রয়িং আছে। ফার্স্টে আছে একটা মাদার ড্রয়িং, যেটা একদম বাজে হয়েছে, এটা শর্টসে আছে। এরপরে আমার কাছে এই ড্রয়িংটা, এটা শেষমেশ আছে কিছু, এই যে কিছু পেপার আছে যেগুলো মাত্র 70 GSM-এর। তাও এগুলোর মধ্যে আমি ড্রয়িং তো বানিয়ে ফেলি। এবং তোমাদেরকে আমি এই যে এটা একটা ইনকমপ্লিট ড্রয়িং, মানে ইনকমপ্লিট আছে এখনো, আমি দেখাতে পারছি না। এই যে এটাও আছে, এখনো পেন্ডিং আছে। আর এই যে আমার একটা কমপ্লিট ড্রয়িং, বেশি ভালো হয়নি আসলে, কি দেখাবো, লজ্জা হচ্ছে। এই যে এটা হলো আমার একটা কমপ্লিট ড্রয়িং। এমনি দেখতে ভালোই লাগে, ক্যামেরায় হয়তো ভালোই লাগবে, কেমন লাগবে আমি জানি না, কিন্তু আসলে এটা অতটাও ভালো না। যাই হোক, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং তোমাদের কি কি কেনার প্রয়োজন তোমরা তাও মনে হয় বুঝে গেছো। আচ্ছা, তাহলে আজকের মতো টাটা।